আজ বানাবো সয়াবিনের চপ। তো আসুন দেখে নিই সয়াবিনের চপটা কিভাবে করব। প্রথমে 25 থেকে 30 গ্রামের মতো সয়াবিন নিয়েছি, গরম জল দিয়ে ভিজিয়ে দেব। এরপরে 4টে মিডিয়াম সাইজ আলু আগে থাকতেই সেদ্ধ করে রেখেছিলাম। আমি কড়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে 1 মুঠো চীনাবাদাম ভেজে নেব। এরপরে সেদ্ধ করে রাখা আলুটা ছাড়িয়ে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এতে মাখার ঝামেলাটা থাকবে না। আমি অল্প একটু তেল দিয়ে কড়ার মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পরে 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব, আর 4টে কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা গ্রেটারে গ্রেট করে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে নেব। গরম জলে ভিজানো সয়াবিনগুলোকে জল চিপড়ে কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে আরও একটু নেড়ে নেব। 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দেব। হাফ চামচ চিনি দিয়ে দেব। এরপরে 1 চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব আলুর মধ্যে। ভেজে রাখা চীনাবাদাম আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে সমস্ত জিনিসটাকে মিশিয়ে নেব। মিশিয়ে আলুটা যখন এই রকম দলা হয়ে যাবে, কড়া থেকে ছেড়ে যাবে, সেই সময় গ্যাস অফ করে নামিয়ে নেব। সয়াবিনের চপের আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব, নিয়ে ছড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমি 4 চামচ কর্নফ্লাওয়ার একটা জায়গায় ঢেলে নেব। এদিকে আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, আমি চপের শেপ দিয়ে নেব। আমি ডিম শেপে করে নিলাম, আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে নেবেন। এরপরে কর্নফ্লাওয়ারটাকে 1/2 কাপ জল দিয়ে গুলে নেব। আমি একটু মোটা করে গুলব। গুলে আলুর পুর নিয়ে কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। আবার বিস্কুটের গুঁড়ো থেকে আলুর পুরটা নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে নিয়ে আবার একবার আলুর পুরটাকে কোট করে নেব, ডবল করে কোট করে নেব। এইভাবে সমস্ত সয়াবিনের আলুর পুর ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে চুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ডবল কোট করে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে আমি সয়াবিনের চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম টু
লো আছে। এরপরে এক ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। বাকি সয়াবিনের চপগুলো একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমার সয়াবিনের চপ বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার তাহলে বেশ ভালো লাগবে। এই সয়াবিনের চপ রেডি হয়ে গেল। আপনারাও তাহলে এইভাবে সয়াবিনের চপ বানিয়ে খাচ্ছেন।